আপনাদের এই যে গোরখমন্ডল এলাকায় যেমন ডাক্তার হামিদুল হক খন্দকার নাম করা একজন ডাক্তার, তাই না? আমি ওনার চেম্বারে কখনো যাইনি, তবে উনি ডেকেছেন, ইনশাল্লাহ আমি যাব। কারণ ওনার সাথে আমার একটা মাহফিলে গত বছর পরিচয় হয়েছিল। উনি আমাকে বললেন যে হুজুর, ওই মাহফিলে আপনি আমাকে দোয়া দিয়েছেন, আমি নির্বাচিত হয়েছি, আমি সংসদ সদস্য হয়েছি। আপনি বলেন হুজুরের দোয়ার এমন কি বরকত আছে একজন প্রার্থী সংসদ সদস্য হয়ে যায়? সম্ভব? কখনো নয়। কথা বল ঠিক কিনা? ফয়সালা হয় দুই রকম, একটা হলো আকাশ থেকে, আর একটা হলো জমিন থেকে। জমিন থেকে যেটা হয় এটার ফয়সালা হয় দুই ভাবে, আমি তা বলবো না। কথা বুঝতে পেরেছেন বাবা? যেভাবেই হোক উনি বিগত সময়ের সংসদ সদস্য হয়েছিলেন, যেভাবেই হোক। কথা কম ঠিক কিনা? আরো প্রতিদ্বন্দ্বী ছিল, প্রার্থী ছিল, তারা হয়নি, উনি হয়েছে, ওনাকে সম্মানিত করেছেন, ওনার প্রতিভা বিকশিত হয়েছে। আমরা দোয়া দেই ওনার প্রতিভা, ওনার সম্মান, ওনার মর্যাদা এই সমাজ কায়েমের পথে যেন আল্লাহ কবুল করে। আমার হাতে কি আছে দেখেন নাই? সবাই বলেন আমিন। আমার বাবাজিরা, এই কোরআনের পথে কথা বলা, কাজ করা, আন্দোলন করা, এটা ভাগ্যে থাকতে হয়। কথা কোন ঠিক কিনা? ধরুন আপনাদের এখানে একজন ঊর্ধ্বতন ব্যাংক অফিসার আছেন, ওনার কর্মস্থল হলো রংপুর। উনি প্রতিদিন এখান থেকে অফিস করেন, যেহেতু অনেক দূর পথ, এই জন্য একটা প্রাইভেট গাড়ি রেখেছেন, প্রাইভেট ড্রাইভার রেখেছেন। তো একদিন ড্রাইভারকে বলছে, ড্রাইভার আজকে অফিস থেকে সরকারি ছুটি দেওয়া হয়েছে, সব অফিসের কর্মকর্তা কর্মচারী আজকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের মধ্যে মমতাজ বেগমের গানের কনসার্ট আছে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মানুষ মমতাজের গান চাই না, মাতাল হইয়া কয় বুকটা ফাইটা যায়। আপনারা আবার মমতাজের নাম শুনে নাউজুবিল্লাহ বললেন, আমি দোয়া না দিয়া পাচ্ছি না। আল্লাহ আপনাদের সবাইকে সত্যায়ন, সত্যকে সত্যায়ন করবার জন্য আল্লাহ তার পক্ষ থেকে করুণা ভিক্ষা দান করুন। সবাই বলেন আমিন। এই বেয়াদব মহিলাটা যতদিন সংসদে ছিল ততদিন বাংলাদেশের উপর গজব আসছিল। গানের কনসার্ট কোথায়? আমি কিন্তু আলোচনা শুরু করি নেই বাবা। তার ড্রাইভারকে বলছে গাড়ি বার করো, ড্রাইভার গাড়ি বের করেছে, গাড়িতে উঠে গাড়ি টান দিয়েছে, সাহেব যাচ্ছে, বালাঘাট পার হয়ে রাস্তার সাথে মসজিদ, মাগরিবের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। পৃথিবীর সবথেকে বড় আহ্বান, ঠিক কি না? পৃথিবীর সবথেকে বড় দাওয়াত, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। সুবহানাল্লাহ। উনি সাহেব কিন্তু নামাজ পড়তো না, কিন্তু ড্রাইভারটা নামাজ পড়তো। মসজিদের पास गया ड्राइवर साहब के बोलते साहब मस्जिद में जमात खड़े हुए हैं, इजाजत दीजिए मैं तेरे नमाज पढ़ते हो। और बुझते से बुझले ना बुझले। ड्राइवर बोलছে साहेब আপনি তো গানের নেশায় পাগল হয়ে আছেন, কখন যাবেন মমতাজের সামনে গান শুনবেন? কিন্তু আমি তো আল্লাহর গান কইতে ভালোবাসি, শুনতেও ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর গানের আহ্বান হয়েছে, মসজিদে নামাজ জামাত দাঁড়িয়ে গিয়েছে, আপনি অনুমতি দেন? না, তুই যে নামাজ পড়তে হয়। আমি নামাজটা পড়িনি। সাহেব যেহেতু নামাজ পড়ে না, কি নামাজের কথা শুনলে খুশি হবে? জোরে কোন বাবা? এই যুবকরা, এই আমার দিকে তাকাও, শোনো। সাহেব বলছে আরে যা যা, রাগ করে বলছে আমি যাবো গান শুনতে, বেটা তুই
নামাজের প্যান্টটা নিচে উড়াই দিলি, নাউজুবিল্লাহ কর। যা তেরা জলদি সে আয়, তবে নামাজ শেষ করে জলদি করে আসবি, চট করে আসবি। এখন মসজিদে গিয়ে নামাজ জামাতে আদায় করলে ব্যক্তি ইচ্ছায় নামাজ হয় নাকি ইমামের ইচ্ছা? এতো ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে মোটামুটি বিলম্ব, একটু দেরি হয়েছে। আমার ড্রাইভার সাহেব ছিল তরিকাপন্থী, নামাজ শেষ করে আর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। সময় একটু লাগে তো, যখন লাগে না, কিন্তু মুসিবত হাতের আঙ্গুলের মধ্যে ড্রাইভার সুবহানাল্লাহ 33 বার বলছে, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সাহেবের মাথা খারাপ, সবাই বেরোচ্ছে নামাজ পড়ে, আমার ড্রাইভার বেরোয় না কেন? এক পা দুই পা করে হাঁটি হাঁটি মসজিদের জানলার কাছে গিয়া কল্লা ঢোকায় দেখে তার ড্রাইভার হাতের মধ্যে হিসাব করছে 1 2 3 4 5 6 7 8 9 10। ভাবছে, এই ড্রাইভার তুমি আমাকে রংপুরে নামায় দিয়া অফিসে পৌঁছায় দিয়ে আমার গাড়ি দিয়ে টাকা কামাই করেছো, হিসাব করার সময় পায় নাই, এখন নামাজের বাহানা দিয়া হিসাব শুরু করেছ। যে মানুষ যেমন তার চিন্তাও, রাগ করে বলছে, আরে নালায়েক। নালায়েক মানে কি? হতভাগা। আরে নালায়েক। ইমানদারদেরকে যখন অন্যায় ভাবে কেউ গালি দেয়, এটা অন্যরা সহ্য করতে পারে, কিন্তু ইমানদারদের জন্য গালি আমার আল্লাহ সহ্য করে না। अरे नालायक, कौन से ताकत तुझे रुकते है मस्जिद से बाहर आने? কোন ক্ষমতা তোমাকে আটকায় রেখেছে মসজিদ থেকে বেরো না কেন? ইমানদার মানুষ হোক দুর্বল, হোক খাদেম, হোক ড্রাইভার, তার ইমানি একটি জজবা আছে না না? শক্তি আছে না না? উনি ডাক দিয়ে বলছে, সাহাব। साहेब के बोलते, साहब जिस ताकत आपको मस्जिद में आने नहीं देता, वही ताकत मुझे मस्जिद से बाहर नहीं जाने देता। बोलते साहेब, আমি দুনিয়ায় পেটের জন্য আপনার চাকরি করি, কিন্তু আমি মুক্তির জন্য আল্লাহর চাকরি করি। আমি যে আল্লাহর চাকরি করতে গিয়ে আল্লাহর ডাকে এখানে এসেছি, ওই আল্লাহ আমাকে বেরোতে দেয় না। আর ঠিক ওই আল্লাহ মসজিদের বাহিরে তোমাকে নিয়েছে, মসজিদে আসতে দেয় না। আল্লাহু আকবার। বাড়িতে আছে ইতর, এরা নালায়েক, হতভাগা। যারা আসছে এরাই বুদ্ধিমান, ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বললেন, ইন্না লিল্লাহি আহলাইনি মিনান নাস। নবীজি বললেন, সাথীরা, সঙ্গীরা, বন্ধুরা আমার, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে নিজের পরিবার হওয়ার মর্যাদা দেবেন। সাহাবীরা আশ্চর্য হয়ে বলল, নবীজি, মানুষ কি করে আল্লাহর পরিবারের সদস্য হয়, মর্যাদা পায়? এই ভাগ্যবান মানুষগুলো কারা? খাইলা মানহুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলল, এরা কারা? আল্লাহর নবী বললেন, আহলুল কোরআনি আহলুল্লাহিল খাসা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যেই মানুষটা কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়ে আমল করে, কাজ করে, কোরআন ভালোবাসে, কোরআন নিয়ে যারা বাঁচতে চায়, কোরআন নিয়ে যারা মরতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন ওয়ালা বানায় নেন। আর যারা কোরআন ওয়ালা হয় তাদেরকে নিজের পরিবার হওয়ার মর্যাদা দেন, হিসাব ছাড়াই জান্নাতের ফয়সালা করে দেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কপাল পোড়া পোস্টারে না, মাইকিং হয়েছে, আসার সুযোগ হয় নাই। কথা বল ঠিক কি না? আবার কিছু কিছু বেয়াদব আছে, বলে কি জানেন, এই ওয়াজ মাহফিল কইরা লাভটা কি? এগুলো কইরা লাভটা কি? তোমার কাছে লাভ হলো মমতাজের গানের আসর। এখানে আসা তোমার লাভ নাই, কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম
ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া লাহুম আযাবুন আলীম। কথা বল ঠিক কি না? তোর কানে মোহর, চোখে মোহর, অন্তরে মোহর। তুই চাইলেও এখানে বসার সুযোগ পাবি না। আল্লাহ অঘোষিত নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। কথা বল ঠিক কি না? এইরকম আল্লাহর নিষেধাজ্ঞার মুখে পড়ে যারা, জাহান্নামের লাকড়ি হবে তারা। কথা বল বাবা ঠিক কি না? পিছন থেকে আওয়াজ দেন ঠিক কি না? আমরা কোরআনের সাথে আছি, থাকবো, থাকতেই হবে। কারা কারা রাজি হাত তোলেন আল্লাহু আকবার। তাকবীর দেয়া যায় না? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আগে তো তাকবীর দেওয়া নিষিদ্ধ ছিল ভাই বাংলাদেশে। কথা বল ঠিক না? বাংলাদেশের জন্ম হয়েছে আল্লাহর নামে তাকবীর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আর কালকে নয়, বিষয় ভিত্তিক আলোচনার দিকে আপনাদের নিয়ে যেতে চাই। মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। অনুরোধ করে বলবো, কেউ উঠবেন না ভাই, খুব বরকতময় আলোচনা। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতটি আবার তেলাওয়াত করছি। তবে শয়তানকে সাথে নিয়ে তো কোরআন পড়া যাবে না। যেরকম যাবে শয়তানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক, জবান খুলে আমার সাথে সিংহের মতো আওয়াজ দেন, বলেন আউযু